এখন আমার স্পিড আছে মোটামুটি 40, এই ক্রস করছে 42, 45, ঠিক আছে। আরপিএম 2000 ছাড়ালো। এবারে আমি আবার দিয়ে দিচ্ছি 4th গিয়ার, ঠিক আছে। এবারে ধরুন আমাকে স্লো করতে হচ্ছে, সামনে টোটো আসছে, লোকজন আছে, তো আমি স্লো করছি। আমার এবারে আরপিএম চলে গেছিল 1000, তো আমি দিয়ে দিলাম 3rd গিয়ার। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমার ভিডিওর বিষয়টা হচ্ছে ম্যানুয়াল গাড়িতে গিয়ার শিফটিংয়ের সময় যে দুটো বিশেষ জিনিসের ওপরে আপনাদের খেয়াল রাখতে হবে সে দুটো নিয়ে, সেটা হচ্ছে গাড়ির স্পিড আর গাড়ির আরপিএম, ঠিক আছে। তো আরপিএম মিটারের কাটাটা হচ্ছে এটা, আরপিএম মিটার মানে ট্যাকোমিটার বলে এটাকে, এটা হচ্ছে আরপিএম মিটার আর এটা হচ্ছে স্পিডোমিটার, ঠিক আছে। তো এই দুটোর দিকে খেয়াল রাখতে হবে। এটা অবশ্য আমি খেয়াল রাখতে হবে এটা বলছি নতুন ড্রাইভারদের জন্য, একদমই যারা নতুন চালাচ্ছেন, যারা এখনো নিজেদের গাড়ির সঙ্গে পরিচিত হননি। গাড়ির সঙ্গে পরিচিত হয়ে গেলে কিন্তু এই বিষয়গুলো আপনাকে ওখানে দেখার কোনো প্রয়োজন হবে না। ইঞ্জিনের আওয়াজ দিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি গিয়ার আপশিফট চাইছে নাকি ডাউনশিফট করতে বলছে। আচ্ছা, তো জেনারেল রুল হচ্ছে পেট্রোল গাড়ির ক্ষেত্রে গিয়ার আপশিফট করতে হয় সাধারণত 1500 থেকে 2500 আরপিএমে, আর গিয়ার ডাউনশিফট করতে হয় সাধারণত 1200 থেকে 1000 আরপিএম এর মধ্যে। আর ডিজেল গাড়ির ক্ষেত্রে এটা একটু কম, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি এখন কিভাবে আপনারা প্রপারলি গিয়ার আপশিফট এবং ডাউনশিফট করবেন। এখানে আমি দাঁড়িয়েছিলাম, তো আমি এখানে গাড়ি স্টার্ট করলাম 1st গিয়ারে। এবারে দিয়ে দিচ্ছি 2nd গিয়ার। এবারে দেখুন আমার আরপিএম হয়ে গেছে 2000-এর ওপরে, 2200, এবং স্পিড 30 অবধি গেছে। তো আমি দিয়ে দিচ্ছি 3rd গিয়ার, ঠিক আছে। স্পিড এবার 45, 50 এবং আরপিএম 2200, তো আমি এখানে দিয়ে দিলাম 4th গিয়ার। এবার আমার আরপিএম আবার 2000 হয়ে গেছে, স্পিড 60, তো আমি দিয়ে দিলাম 5th গিয়ার। এবারে আমি স্লো ডাউন করছি, হ্যাঁ স্লো ডাউন করছি। আমার স্পিড চলে এসছে 40, আরপিএম 1200, সুতরাং আমি এখানে দিয়ে দিলাম 4th গিয়ার। আরপিএম আরও কমে গেছে, 3rd গিয়ার, 2nd গিয়ার। এবার একদম ডেড স্লো হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি 1st গিয়ার। এবার আমি এই রাস্তাটায় ঢুকে পড়ছি, ঢুকে গেলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 2nd গিয়ার, বাম্পার আছে। আবার দেখুন আমার আরপিএম 2000 ছুঁই 2000 ক্রস করছে, স্পিড হয়ে গেছে 35, তো আমি দিয়ে দিচ্ছি 3rd গিয়ার। স্পিড 45, আরপিএম 2000, তো আমি আবার দিয়ে দিচ্ছি 4th গিয়ার। এবারে আমি থামবো ধরুন এখানে সাইড করে, তো আমি ইন্ডিকেটর অন করে দিলাম, স্লো ডাউন করছি আরো। এইবারেতে আমার স্পিড চলে গেছে 20-র নিচে, আরপিএম 1000-এর নিচে, তো আমি এখানে একদম থেমে গিয়ে নিউট্রাল করে দিলাম, ঠিক আছে। তো এই আরপিএম এবং স্পিড দুটোই খেয়াল রেখে আপনাকে গিয়ার আপশিফট বা ডাউনশিফট করতে হবে। 2000 থেকে 3000 আরপিএম এর মধ্যে আপনি গিয়ার আপশিফট করবেন। 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হচ্ছে 1st গিয়ারের স্পিড, 10 থেকে 25 2nd গিয়ার, 25 থেকে 40 3rd গিয়ার, 40 থেকে 50 4th গিয়ার, এবং 50-র ওপরে গেলে আপনাকে 5th গিয়ারে আপশিফট করতে হবে। গিয়ার আপশিফট করার সময় দেখবেন যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, ইঞ্জিনের আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন একটু টাইট লাগবে, যেন মনে হচ্ছে যে মানে গাড়িটা ঠিক টানছে না, হ্যাঁ, সেই সময় আপনাকে গিয়ার আপশিফট করতে হবে। আর যখন আপনার গাড়ি ডাউনশিফট চাইবে, সেটাও আপনি বুঝতে পারবেন যেন ইঞ্জিন পাওয়ার পাচ্ছে না, নকিং হচ্ছে, গাড়িটা ঢলঢল করছে, তো সেই সময় আপনাকে গিয়ারটা ডাউনশিফট করতে হবে। আর মডার্ন গাড়িতে এখানে না গিয়ার আপশিফট এবং ডাউনশিফটের জন্য একটা ইন্ডিকেটর থাকে, একটা অ্যারো থাকে।
আমার গাড়িতে সেটা রয়েছে, কিন্তু সেটার দিকে আমার তাকাবার দরকার হয় না, কারণ আমি ইঞ্জিনের ফিলিং দিয়ে বুঝতে পারি যে ইঞ্জিন মানে আমার গাড়ি এখন গিয়ার আপ চাইছে নাকি ডাউন চাইছে। তো সেটা নতুন ড্রাইভারদের জন্য খুব কার্যকরী, অর্থাৎ সেই অ্যারোটা যদি আপ অ্যারো দেখায় তার মানে আপনার গাড়ি এখন গিয়ার আপশিফট চাইছে, আর যদি ডাউন অ্যারো দেখায় তার মানে আপনার গাড়ি এখন গিয়ার ডাউন শিফট চাইছে। তো এইগুলো খেয়াল রেখে গিয়ার আপনারা আপশিফট এবং ডাউন শিফট করবেন, তাতে করে আপনার গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, ক্লাচ সব কিছুই সেফ থাকবে এবং আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।